দুলু মিয়া আমার বউয়ের খুশির জন্য 1000টা খুন করতে পারে, এইটা ডায়লগটা মারেন। আচ্ছা আমি দুলু মিয়া আমার বউয়ের আশকের জন্য 1000টা না করলে অ্যাটলিস্ট 10টা খুন করতে পারি। ইয়েস, এটাই। দেখতে পাচ্ছেন আমাদের সামনে হচ্ছে দুইজন দর্শক আছে, আমরা তাদের অনুভূতি জানতে চাইবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনারা তো আমাদের শাকিব খানের অতীতের সকল মুভি দেখছেন, এই যে দরদ দেখতে আসছেন, আপনাদের এক্সপেকটেশনটা কেমন? আমি শাকিব খানের বিগত অনেক বছর যাব, যখন শাকিব খান হিট ছিল না তখন থেকে হচ্ছে হলে গিয়ে মুভি দেখতাম। আর এখন তো শাকিব খান আলহামদুলিল্লাহ মানে মানে অনেক স্মার্ট হয়েছে, অভিনয় অনেক ম্যাচিউরড হয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো হচ্ছে এখন আশা করি শাকিব খানের পূর্বের সবগুলো ছবির সফলতাকে ছাড়িয়ে যাবে। ধরো মানে ট্রিজার বা ট্রেইলার দেখে যতটুকু মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার সাথে তো আপু আছে, আপুর কাছে একটু যাই। আপু কেমন আছেন বলেন। আচ্ছা, আপনার এক্সপেকটেশনটা কেমন শাকিব খান নিয়ে, স্পেশালি আমাদের যে বাংলা চলচ্চিত্র আছে, বাংলা চলচ্চিত্রের যে বর্তমানের যে অবস্থাটা আছে, এটা ভাঙার জন্য তো শাকিব খান ছাড়া তো কোনো কি নাই, গতি নাই। আপনার যদি কিছু বলতেন দরদ মুভি নিয়ে, শাকিব খানকে নিয়ে যদি কিছু বলতেন। আমার মুভি ভালো ছিল, যেটা এক্সপেকটেশন ছিল সেটার থেকে অনেক ভালো ছিল, অবশ্যই সবচেয়ে ভালো ছিল, সুন্দর ছিল। আচ্ছা আচ্ছা, এখন যে আপনারা মুভি দেখতে ঢুকবেন, আপনাদের মানে ইয়াটা কেমন, ভাবনাটা কেমন, আমরা দেখবো কেমন হইতে পারে, সবকিছু মিলিয়ে যদি একটু। আচ্ছা, টু বি অনেস্ট আরেকটু কথা বলি, সেটা হচ্ছে উনি হচ্ছে আমার ওয়াইফ, উনি মূলত আগে শাকিব খানের ছবি দেখতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ফাতেমা, গুড নিউজ। আপনার ফাতেমা, আপনার ফাতেমা নিয়ে একটা ডায়লগ শুনতে চাই পরে। এটা হচ্ছে ফাতেমা আছে, বলেন। তো হচ্ছে ওর সাথে আমি একসাথে হচ্ছে ওই যে রাজকুমার, প্রিয়তমা এবং লাস্ট যে মুভিটা আসলো হ্যাঁ। সেটাও হচ্ছে একসাথে দেখছি। দেখার পরও মোটামুটি এখন আলহামদুলিল্লাহ যে সাকিবের ছবির মানে প্রত্যাশা থাকে যে আশা করি ভালো কিছু হবে, এরকম কিছু। হ্যাঁ, হ্যাঁ। তো সেই প্রত্যাশা থেকে আমরা আসছি আজকে বসুন্ধরাতে। আশা করি পূর্বের ছবিগুলো মানে ওনার সফলতা এই ছবিটিতে ছাড়িয়ে যাবে আগের ছবিগুলো। আচ্ছা দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সামনে হচ্ছে দুলুমি এবং ফাতেমা উপস্থিত আছে। আপনারাও হচ্ছে চলে আসেন দুলুমি এবং ফাতেমার মতো আপনার প্রিয় মানুষটা নিয়ে দরদ দেখার জন্য আপনার আশেপাশের যে কোনো হলে। থ্যাংক ইউ সো মাচ। শাকিব খানের এই যে লাস্ট যে তুফান ছবি থেকে, এটা তুফান ছবি যে সাকসেস হয়েছে, এটা হচ্ছে এই দরদ নিয়ে আপনার কতটা আশাবাদী? আচ্ছা, তুফানের সাথে হচ্ছে দরদ মিলালে হবে না এই জন্য, কারণ তুফানটা ছিল হচ্ছে আমাদের ঈদে মুক্তি ছিল, এটা হচ্ছে উইদাউট ঈদ আমরা হচ্ছে রিলিজ পেয়েছি, যার কারণে এটা যদি ওইটার কাছাকাছিও যেতে পারে তবুও আমরা মানে ধরে নিব যে ওইটার থেকে বেশি সফলতা মানে এটা এসছে। আর টু বি অনেস্ট সব মিলিয়ে হচ্ছে আশা করি এটা তুফানকে ছাড়িয়ে যাবে, গ্রোস ইনকামটা আর কি তুফানকে ছাড়িয়ে যাবে। আপনার কাছে কি মনে হয় তুফানকে ছাড়িয়ে যাবে দরদ? আশা করা যায়। এখন আপনার একটা এই যে দরদের যে গান আসছে, একটা গান কি একটু শোনান যায় 2 লাইন? না সরি, গানের অভিজ্ঞতা নাই, গানের অভিজ্ঞতা খুবই খারাপ। তবে প্রত্যাশা থাকলে আছে সাকিবিয়ান যে ছবিটা আশা করি খুব ভালো কিছু দেবে, আমাদের ভালো একটা স্টোরি দেবে বাংলা সিনেমাকে। আপনার ফাতেমা নিয়ে একটা ডায়লগ দেন, যে কোনো না একটা। ডায়লগ বলতে কি, আমরা টিজার বা ট্রেইলার থেকে যতটুকু বুঝতে পেরেছি যে শাকিব খান হচ্ছে আমাদের নায়িকার জন্য বা ফাতেমার জন্য মরিয়া সব কিছু করতে পারে এরকম। তো আমি আমার ফাতেমা আমার ওয়াইফের জন্য সব কিছু করতে পারি আর কি। আমি দুনিয়ার যে কোনো রিস্ক নিতে পারি ওনার জন্য। একটা ডায়লগ আছে না যে আমি দুলু মিয়া আমার বউয়ের খুশির জন্য 1000টা খুন করতে পারি, এইটা ডায়লগটা মারেন। আচ্ছা আমি দুলু মিয়া আমার বউয়ের আশকের জন্য 1000টা না করলে অ্যাটলিস্ট 10টা খুন করতে পারি। ইয়েস, এটাই বলে ভালোবাসা। এই যে ভালোবাসা, ছবি দেখার আগেই ভালোবাসা বেরিয়ে হলে আসবেন সবাই, আমাদের হলে আসুন, বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমা রক্ষা করুন। ধন্যবাদ। থ্যাংক ইউ ব্রো।